যে কোনো জিনিসেরই না যত্ন করলে রত্ন পাওয়া যায়, সেটা হোক সম্পর্কের ক্ষেত্রে আর আসবাবপত্র বা জিনিসপত্রের ক্ষেত্রে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। প্রতিদিনের মতন একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি চুলার অবস্থা একদমই খারাপ। গতকালকে রান্নাবান্না করে একদমই মোছা হয়নি। আমি আবার একটু অলসটা বেশি হয়ে গিয়েছি ইদানিং ধরে। আরে বাচ্চারা এত জ্বালাতন করে, রোজা রেখে সব কিছু না আর করাই যাচ্ছে না। চুলার তো রোজার আগে ধুয়েছিলাম, আর এমনি রান্নাবান্না করলে না একটু হালকা পাতলা মোছা দিই। তো এদিক দিয়ে অনেকটাই কাজটা হয়ে যাচ্ছে, তাই ভাবলাম আজকে একটু পুছে নেই। অনেকটাই নোংরা হয়ে যাচ্ছে। আর এই যে দেয়াল পিনটা, এটা আমি অনেক যত্ন করে লাগিয়েছিলাম। এখানে এসে দেখি রান্নাঘরের অবস্থাটা খুবই খারাপ। তো আমি তো যেহেতু ভিডিও করি, তো এই জন্য রান্নাঘরে একটা স্টিকার লাগিয়েছি, আর খুব যত্ন করে, যেহেতু এই বাসা ছেড়ে চলে যাব ঈদের পর, তো অনেকটাই মায়া কাজ করতেছে। আর বললাম না জিনিসপত্র, আসলে জিনিসপত্র এই চুলাটা অনেক বছর হয়ে গেছে, মায়ার জন্য ফেলতে পারি না এই চুলাটা। যাই হোক, এই তো এখানে আমি বুটটাও চড়ে দিয়েছি। কথায় আছে না, যেটাই যত্ন করলে রত্ন পাওয়া যায়, তেমনই আমি এই চুলাটা অনেক বছর ধরেই যত্ন করতেছি, কিন্তু ওই যে বললাম না, অলস হয়ে গেছি। আর সব কিছুই না কেমন জানি একদমই ভালোই লাগতেছে না। আজকে কদিন ধরে মনে হয় রোজায় ধরছে, এটা বললে গুনাহ হবে, খারাপ লাগে একটু শরীরটা। যাই হোক, এখানে একটু কিছু টমেটো কেটে নিয়েছি। আজকে একটু খাট্টা রান্না করব, অনেক দিন ধরে খাট্টা খেতে ইচ্ছা করতেছে, তাই আজকে ভাবলাম যে টমেটোগুলো লাল লাল আছে আর একটু আলু দিয়ে আজকে একটু খাট্টা রান্না করব। আসলে রোজার দিনে খাট্টা খেতে খুবই ভালো লাগে, হালকা টক টক দিয়ে ভালোই লাগে। আর এখানে এই তো সব কিছু উপকরণ দিয়ে আমি খাট্টাটা বসিয়ে দিয়েছি। ভাগ্যক্রমে আজকে আমার ঘরে কাঁচামরিচ ছিল না, আব্বু পরে এনেছে। তো এই তো এখানে আমি সব কিছু দিয়ে একটু হলদি মরিচ সব কিছু দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। আর এই চুলায় একটু মাছ ভুনা করে নিব। আসলে অনেকটাই লেট হয়ে গেছে আজকে, ইদানিং বললাম না অনেক অলস হয়ে গেছি। অনেক দিন ধরে রান্নাবান্না করতে করতে লেট হয়ে যায়, প্রায় আসছি 5টার দিকে রান্না করতে। তো এখানে এই তো খাট্টাটা হয়ে গেছে, তাই ভাবলাম যে পানি দিয়ে একটু সিদ্ধ করে নিই, তারপর পরে বাগার দিব। আর এখানে এই তো মাছটাও ভুনা করে নিচ্ছি। আসলে এটা কি মাছ, কেউ বলতে পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি তো জানি না। দেখা যায় ছোট ছোট পাঙ্কাশ মাছ, কিন্তু আব্বু কালকে এনেছে, বলতেছে এটা বলে সাগরের খুবই মজাদার একটা সুস্বাদু মাছ। তো তাজা তাজা এনেছে, ভাবলাম যে আজকে একটু কষিয়ে রান্না করি তাজা তাজা মাছ। আর এই তো এখানে একটু ভালোভাবে কষিয়ে সুন্দর করে পানি দিয়ে দিলাম, পানি দিয়ে টমেটো দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিব। আর এই তো এখন টমেটোগুলো দিয়ে দিলাম। আব্বু বললো বেশি করে টমেটো দিবে, তাই আজকে একটু বেশি করেই টমেটো দিয়েছি। আর এই তো মাছ ভুনাটা দেখুন হয়ে গিয়েছে, কি সুন্দর একটা কালার আসছে, ভালোই লাগলো। একটু ধনিয়া পাতা না দিলে তো হয় না, তো টাটকা টাটকা ধনিয়া পাতা ঘরে ছিল, এই তো টাটকা ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর অপর চুলায় আজকে একটু এই তো ডালটাও খাটাটা বাঘা দিয়ে নিলাম। খাটাটা প্রায় হয়ে গিয়েছে, একটু ঘুটা দিয়ে নিলাম। আলুগুলো ভেঙে নিলে কিন্তু ভালোই লাগে, আর খেতেও কিন্তু অনেকটাই মজা হয়। এই খাটা রান্নাটা আমার আম্মার থেকে শিখেছি, আর এইভাবে আমার আম্মা সবসময় আমাদেরকে খাটা রান্না করে খাওয়াতো। তো এই তো একটু বাগার দিয়ে দিয়েছি। ওই যে বললাম না কাঁচামরিচ ছিল না, তাই ভাবলাম যে একটু শুকনো মরিচ দিয়ে দিলাম। আর এই তো খাট্টাতে একটু ধনিয়া পাতা দিলে গ্রানটা কিন্তু ভালোই আসে। আর এখানে ছোটো বোনকে বলেছিলাম যে তুমি আজকে ইফতার বানাও, তো ছোটো বোন এই তো আজকে ইফতার তো ছোটো বোন বানিয়েছে। এর ভিতরে আব্বু চলে আসছে। তো আব্বু আসার টাইমে তরমুজ বাঙ্গি অনেক কিছুই নিয়ে আসছে আমাদের জন্য, চিকেন রোল। তো এখানে আর দেখাতে পারলাম না, তো তরমুজটা কাটতেছিল তখন একটু ভিডিও করে নিয়েছি। আর এই তো এখানে তরমুজ কাটতেছে, বলতেছে তুমি কি মহাব্বতের শরবত খাবে নাকি? আমি বলতেছি না, আজকে আর করবো না, কিন্তু তরমুজটা খুবই বাইলা বাইলা ছিল, আর খেতে কিন্তু মজাই ছিল। তরমুজটা কিনে আব্বু অনেকটাই জিতে গিয়েছে। আর এই তো এখন ইফতারের আয়োজনটা নিয়ে বসলাম। ছোটো বোনকে বললাম তুমি আজকে ইফতার মাখো। আর এই তো আজান দিয়ে দিয়েছে, আর খেতে চলে আসলাম মিষ্টি সব কিছু দিয়ে। আর তরমুজটা কিন্তু অনেকটাই মজা ছিল। যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।